রাজধানীর কালশী কবরস্থানের সামনে প্রতিদিনই দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। জীবনের কঠিন বাস্তবতার হার মানা অসহায় মানুষগুলোর ভিড়। ফজরের নামাজের পর থেকেই তারা অপেক্ষা করে কেউ একজন এগিয়ে আসবে, হাতে তুলে দেবে এক মুঠো খাবার। এদের বেশিরভাগই বয়সী, অসুস্থ বা জীবিকা হারানো মানুষ। কারো সন্তান নেই, কারো সন্তান থেকেও নেই কোনো খোঁজ খবর। যাদের পথের শেষ ঠিকানা প্রায় কবরের পাশেই, তারা আজ দাঁড়িয়ে আছে বেঁচে থাকার ন্যূনতম অধিকার, একবেলা খাবারের আশায়। এখানে আসি আঙ্কেল, এই যে গরিব মানুষের একটু খাবার টাবার দেয়, এর লেগে আসি। না, দু এক সময় দেয়, অনেক সময় দেয়। আয়া দাঁড়ায় থাই, আসার পরে আই আবার চলে যায়। ফ্যামিলিতে গোষ্ঠী উদ্দেশ্য লাগাচ্ছিল, আছে শুধু আম্মা। আমার সন্তান দুইটা বাচ্চা আছে শুধু, আর নাই। দেশের বাড়িতে থাকে, এখানে আম্মা থাকে, আর দেশের বাড়িতে বোন থাকে তো, আর দুই বোন সেখানে থাকে। কোনোরকম চলি মামা, কি করুম, গরিব মানুষ। জামাই নেই গা, জামাই একটা বিয়ে করে চলে আসছে। আমার বাবা মা নাই, আমরা নিজেরাই খাইতে খুঁটে খাইতে হয়, চলতে কষ্ট মামা। মাজা ব্যথা, ঘাড়ে নিয়ে কাম করতে পারি না, মাজা ব্যথা, হার্টের সমস্যা, প্রেশার, ডায়াবেটিস, অনেক চলতে ফুটতে অনেক কষ্ট। কবরের নীরবতা আর মানুষের জীবন যুদ্ধের এই বৈপরীত্য প্রতিদিনই মনে করিয়ে দেয় সমাজের একটি কঠিন সত্য। এখানে অনেকেই বেঁচে থাকে শুধুই দয়া আর অনিশ্চয়তার উপর ভর করে। আমি কবরস্থানেই থাকি সবসময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজান দিলে আবার নামাজ পড়ে চলে যাই। আমি এইখানে একটু কবর মবর ধুয়া পুছা দিই, অগয়া ওই কিছু পাই দেয়, আর এই খাওয়ান দাওয়ান আসলে পাই। ফ্লাইওভারের নিচে কিংবা কবরের সামনে ধুলুমাখা কোণে দাঁড়িয়ে থাকে তারা, চোখে প্রত্যাশা, পেটে ক্ষুধা আর গভীর মনে কষ্ট নিয়ে। কতটা অসহায় হলে মানুষ জীবনের শেষ বয়সে এসে এমন জায়গায় খাবারের আশায় দাঁড়াতে বাধ্য হয়? এই প্রশ্ন বারবারই আঘাত করে মানবতার দেয়ালে। এক মুঠো খাবারের জন্য অপেক্ষা করা এই মানুষগুলো আমাদের সমাজের দায়, যাদের দিকে ফিরেও তাকানোর সময় আমরা অনেকেই পাই না। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।